আসসালামু আলাইকুম সম্মানিত ক্রিকেট প্রেমী ভাই ও বন্ধুরা, আপনারা যারা ক্রিকেট খেলেন এবং ক্রিকেটকে ভালোবাসেন, তো আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আপনারা এবার দেখেছেন এবারের 25 সালের বিপিএলে রংপুর রাইডার্স এবার বিপিএল না, শুধু বিপিএলের পূর্বে গ্লোবাল সুপার লিগে যেখানে 4টি ম্যাচ ছিল, তো প্রথম সেখানে 4 ম্যাচের ভিতরে 2 ম্যাচ ইজি জেতা ম্যাচ রংপুর হেরে যায়। তো হারার পরে পরবর্তী 2 ম্যাচ জিতে সরাসরি ফাইনালে খেলে চ্যাম্পিয়ন হয়ে ট্রফি নিয়ে ফিরল। তারপর সেই জয়ের ধারা বজায় রেখে বিপিএলের যাত্রা শুরু। তো বিপিএলে মোটামুটি ভালোইভাবে খেলছিল। একটানা 8 জয়ে রংপুর রাইডার্স প্রথম কোয়ালিফাই করে এবং যার আশেপাশে অন্য কোনো টিম নেই। তো 8 ম্যাচ জয়ের পরে খেলার মাঝপথে তো রংপুরের যেখানে 2টা প্লেয়ার সবচেয়ে বেশি ভালো খেলছিল এবং তারা দারুণ ছন্দে ছিল, অ্যালেক্স সেলস, খুশদিল শাহ। অ্যালেক্স সেলস সে চলে যাওয়ার পর রংপুর কিছুটা ঘাটতি অনুভব করে, তারপরে আরেকটু বেশি ঘাটতি অনুভব করে যখন পাকিস্তানের অলরাউন্ডার খুশদিল শাহ চলে যায়। তো এখানে 2টা প্লেয়ার যখন চলে যাওয়ার পর একটা টিমে ঘাটতি এটা সহজে পূরণ করা সম্ভব না, যার কারণে হয়তোবা দেখা যায় রংপুর পরবর্তী 4টা ম্যাচ হারে। তো আপনারা যারা অন্যান্য টিম রংপুরকে নিয়ে মজা নিচ্ছেন, তো আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে রংপুর মানেই হচ্ছে একটা ব্র্যান্ড। আজকের যে এলিমিনেটর ম্যাচটা ছিল রংপুর আর খুলনা টাইগার্স, তো এখানে আপনাদের যে আনন্দ উল্লাস, তাতে একটা জিনিস তো পরিষ্কার যে হচ্ছে আজকে খুলনা জেতার কারণে পুরো বাংলাদেশের সমর্থক ক্রিকেট প্রেমীরা যতটা না খুশি হয়েছে তার চেয়ে বেশি খুশি হয়েছে রংপুর হারার কারণে। তার মানে এর থেকে পরিষ্কার বোঝা যায় যে রংপুর মানেই একটা ব্র্যান্ড। লাস্ট মোমেন্টে এসে রংপুর তার সর্বোচ্চ চেষ্টা করছে যে বাইরে কোনো প্লেয়ার আনা যায় কিনা এই মুহূর্তে। তো শেষ মুহূর্তে তারা আন্ডে রাসেল, টিম ডেভিড ও ভিন্সকে দলে ভিড়িয়েছে, কিন্তু তারপরেও ভাগ্যের নির্মম পরিহাস, রংপুর এলিমিনেটর ম্যাচ থেকে হেরে এবারে বিপিএল থেকে বিদায় নিয়েছে। এটা রংপুর রংপুর, এটা অন্যান্য কোনো টিম নয় যে হচ্ছে টিম প্লেয়ারদের টাকা পেমেন্ট না করে হোটেল বিল বাকি রেখে পালাইয়ে যায়। আর আপনারা যারা কিছু বরিশালের সাপোর্টাররা আছে, আপনারা খুব মজা নিচ্ছেন। আপনাদের বলতে চাই যে আপনাদের যে গ্রুপ পর্বে 2টা ম্যাচ ছিল, 2টা ম্যাচের মধ্যে কি একটা ম্যাচ অন্তত জিততে পারছেন রংপুরের সঙ্গে? পারেন নাই। পারছেন কি এই সিলেটের মতো টিমের সঙ্গে। আরেকটা কথা যেটা না বললে নয়, আপনারা এমন সাপোর্টার যে হচ্ছে কখন কোনটা সাপোর্ট করেন কিছুই বোঝা যায় না। আপনারা বিপিএল শুরুর প্রথমে সাপোর্ট করছিলেন ঢাকা, এবং আমিও পার্সোনালি ঢাকা সাপোর্ট করতাম, এবং হচ্ছে সেটা রংপুরের পরবর্তীতে সেকেন্ড লিস্টে। কারণ ঢাকায় আমার শাকিব খান আছে, সো যেহেতু সে নতুন একটা দল গঠন করছে, সো এই কারণে ঢাকাকে আমি সাপোর্ট করি। কিন্তু আপনারা বিপিএল শুরুর প্রথমে ঢাকা ছিলেন, আর ঢাকা যখন হচ্ছে ম্যাচ একের পর এক হারতে শুরু করলো, তখন আপনারা পোল্টি নিয়ে গেলেন রংপুরে, রংপুর থেকে আবার চলে গেলেন বরিশালে। এবং ফাইনালি একটা কথা বলতে চাই যে আমরা যারা রংপুরবাসী আছি, রংপুরের সাপোর্টার আছি, আমরা বলতে চাই হারলেও রংপুর, জিতলেও রংপুর, জয়ের লড়াই।